চাকরিটা যাতে স্থায়ী হয়। আমরা কোভিড যোদ্ধা, কে বেতন 4 মাসের পরিশোধ করে। করোনা মহামারী 2020-এ যখন বহির্বিশ্ব একটা থমথমে পরিবেশ, তখন আপনারা নিজেরাও দেখেছেন যে হাজব্যান্ড ওয়াইফকে চিনতো না, ওয়াইফ হাজব্যান্ডকে চিনতো না, এমন একটা অবস্থা যে কোভিড পেশেন্ট জানার পর মানে একটা ফ্যামিলিতে কারো কোভিড পজিটিভ হইলে তাকে টেক কেয়ার করতো না। অনেক এরকম হয়েছে যে হচ্ছে মানে বাবাকে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, অনেকে আছে যে এরকম মৃত্যুবরণ করছে কোভিড নিয়ে, মাটি পর্যন্ত দেয়নি ভয়ে গিয়ে যে আমিও তো এফেক্টেড হতে পারি। তো এইরকম এগুলো আসলে আমাদের হৃদয় বিদারক। যে টাইমটা পার হয়ে আসছে, এটা আসলে আমরা প্রিভিয়াস জিনিসগুলোকে মনে রাখি না। এই যে ঘটনাগুলো ঘটলো বা এই যে ঘটনাগুলো ঘটে গেছে, হ্যাঁ, এইগুলা কিন্তু মোকাবেলা আমরা করছি, বলতে পারেন আমরা কোভিড যোদ্ধা। ল্যাব কল সেন্টার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, আয়া, ক্লিনার, ওয়ার্ড বয়, এই সকল পদের লোক আছে আমাদের এখানে। আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের একটা অর্থায়নে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন আমরা চাইতেছি আমাদের সাথে যারা আগে জয়েন করছিল মেডিকেল টেকনোলজিস্ট 216 জন রাষ্ট্রপতি পদাধিকার বলে তাদেরকে রাজস্বকরণ করা হয়েছিল, কিন্তু আমরা কেন এই বৈষম্যের শিকার হইলাম? আমরাও তো একসাথেই, ওরাও কোভিডের কাজ করছে, আমরাও কোভিডের কাজ করছি। ওরা যদি রাজস্বতে যাইতে পারে, আমরা কেন যাইতে পারবো না? আমাদের কেন তারা নিবে না? যে দেখছে বর্তমান বাংলাদেশে বৈষম্যের টাই নেই, আমরা কেন বৈষম্যের শিকার হব? ওই সময় সরকার হচ্ছে আমাদেরকে নিয়োগ দেয় যে দেশের এই রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের কিছু হেলথ ওয়ার্কার লাগবে। তো তখন আমরা হচ্ছে নিয়োগপ্রাপ্ত। তো আমাদেরকে কিন্তু আমরা যখন করোনার সময় কাজ করছিলাম, আমাদেরকে আশ্বাসও করা হয়েছিল যে ভবিষ্যতে আমাদের ভালো কিছু হবে। হ্যাঁ, এই প্রেক্ষিতেই আমরা কাজ করে আসতেছি বিগত 5 বছর ধরে। আপনারা জানেন আজকে হয়তো করোনার প্রাদুর্ভাব নাই, আজকে সেই মহামারীটা নাই, কিন্তু দেখেন আমি মেডিকেল টেকনোলজিস্ট, আমি সকালবেলা পিপি পড়তাম, কখনো ল্যাব কন্টামিনেশন হইলে রাত 8টা-9টাতেও পিপি ড্র করতে হয়েছে। আপনারা জানেন পিপি কীভাবে মানে পড়তে হয়। এই যে দিনের পর দিন ডিহাইড্রেশন নিয়ে কাজ করে গেছি, মানুষের সেবা দিয়ে গেছি, দেশের মানুষের জন্য সেবা করলাম। আজকে দিন শেষে যদি আমাকে বলে যে তোমার চাকরি নাই, আমার চেয়ারে আরেকজন বসবে, সেই ক্ষেত্রে আমার কষ্টটা কতটুকু লাগবে আপনারা বোঝেন। গত 24শে নভেম্বর মাসে আমরা একটা আন্দোলন করি, স্যারেরা আমাদের মৌখিক আশ্বাস দেন। সেই আশ্বাসে আমরা কোনো ফলপ্রসূ না হয়ে ডিসেম্বরে আমরা আবার আসার পরে স্যাররা আমাদের আবারও মৌখিক আশ্বাস দেন যে তোমরা কর্মস্থলে ফিরে যাও, ফিরে গেলে আমরা তোমাদের প্রজেক্ট বাড়াবো বা তোমাদের কর্ম রেখে দেব। এখন আমরা এই মৌখিক আশ্বাসে চলে যাই, আমরা এই দীর্ঘ 4টা মাস বেতন পাই না। এখন একটা পরিবারের কর্মক্ষম ব্যক্তির যদি সেই কর্মর আর্থিক যোগান না দিতে পারে, তাহলে সেই পরিবারটা কতটা মানবতার জীবনযাপন করতে পারে? আমরা একটা ঈদ পার করছি, আমরা অনেকেই আছি যে নিজের বাড়িতে যেতে পারি না। এটা কতটা কষ্টের। একটা সন্তান যদি তার বাবার ওষুধ কিনতে না পারে, তাহলে সেই সন্তানের জন্ম দেওয়াটা সেই বাবার কতটুকু সার্থক হতে পারে? চাকরিটা যাতে স্থায়ী হয় এবং আমাদের বকেয়া বেতন 4 মাসের পরিশোধ করে। এবং আমরা বিগত নভেম্বর মাসে আমরা আন্দোলন করেছিলাম। তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের বলা হয়েছিল যে তোমরা আবার কাজ করো। আমাদের ডিজি স্যার এবং আপনার প্ল্যানিং ডিরেক্টর বলছিল তোমরা আবার কাজ চলমান রাখো, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের প্রজ্ঞাপনটুকু পাই নাই লিখিত আকারে যে আমরা যেন কাজ করবো, এবং কি 4 মাসের বেতনও পাই নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.